হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আরেকটা নতুন রান্না নিয়ে। নতুন কেন, তার কারণ হচ্ছে আজকে মাশরুমের একটা রান্না আমি দেখাবো। আর এই রান্নাটা কিন্তু আমি একটু এক্সপেরিমেন্টই করলাম, এখনো অবধি কিন্তু আমি এইভাবে দেখিনি। যদিও মাশরুম আর চিকেন, আজকে আমি চিকেন আর মাশরুম দিয়ে একটা রান্না করব। তো মাশরুম আর চিকেনের কিন্তু অনেক রেসিপি রয়েছে, কিন্তু এইভাবে কিন্তু আমি কখনো দেখিনি। তো এক্সপেরিমেন্ট করলাম, আর সেটা যে এত ভালো হবে সেটা আমি আশা করিনি। তো আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে আজকের রান্নাটা কিভাবে করছি। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপিটার জন্য আমি 250 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি 250 থেকে 300 গ্রাম চিকেন। তো মাশরুমের মধ্যে প্রথমে আমি 2 চামচ আটা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু মাশরুম খুব সুন্দর করে ক্লিন করা যায়। তো মাশরুমটা এইভাবে আমি কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নেব, তাহলে মাশরুমটা খুব সুন্দর করে পরিষ্কার হবে। তো এই যে পরিষ্কার করা হয়ে গেছে, এবার মাশরুমটা আমি কেটে নেব। পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মাশরুমটা। আর চিকেনের পিসগুলোও কিন্তু ছোট হতে হবে, কারণ না হলে চিকেনটা ভালো করে সিদ্ধ হবে না। তো এই যে মাশরুমটাও প্রায় কাটা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে চিকেনটা ভেজে তুলে নিতে হবে। তো আমি নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তো চিকেনটায় আর কিন্তু কিছু দিইনি। নুন দিয়ে মাখিয়ে চিকেনটা আমি ভেজে তুলে নেব। এখানে কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা আমি থেতো করে নেব। মোটামুটি 12 থেকে 15 কোয়া রসুন লাগবে। রসুনটা একটু বেশি পরিমাণে লাগবে এই রেসিপিতে। তো চিকেনটা এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি, একটু ঢাকাও দিয়ে দিলাম, তাহলে সিদ্ধটা হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওখানেই আমি আরেকটু দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি একটু মাখন, মোটামুটি 2 কিউব আমি দিয়েছি মাখনের। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা যে থেতো করে নিয়েছিলাম সেটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে একটা। তো আমি একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজ নিয়েছি, তো আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। গোটা গরম মশলা আমি অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করলে তারপরে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। একটা আমি টমেটো নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। মাশরুম দিয়ে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে। আর মাশরুম কিন্তু রান্না হতে খুব কম সময় লাগে। তো চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি একই সাথে, একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, তাহলে মাশরুম থেকে জল বেরোতে শুরু করবে, আর সেখানেই কিন্তু সেই জলেই মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে, দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে। একটু মাখা মাখা হবে। এই রান্নায় আলাদা করে কিন্তু জল ব্যবহার করতে হবে না। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 8 থেকে 10টা কাজু বাদাম লাগবে, বেটে নিয়েছি। তো কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। নুন ঝাল টেস্ট করে নেবেন। তো এই যে রান্নাটা কিন্তু আমাদের হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। কি সুন্দর লাগছে না? তো চলুন পরিবেশন করে নিই। তো রান্নাটা দেখে কেমন লাগছে আগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি খেয়ে একদম নিজের রান্নার প্রেমে পড়ে যাচ্ছিলাম, এত ভালো লেগেছিল। শুধু আমার নয়, আমার ফ্যামিলির সবারই খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করেও আমাকে জানাবেন যে আপনাদের খেতে কেমন লাগলো। আশা করি বেশ ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।